নমস্কার বন্ধুরা, আমি সোনুর কিচেনে সকলকে স্বাগত জানি। আজ শেয়ার করছি দুটো নতুন ইউনিক রেসিপি। বন্ধুরা, কোনো রকম ঝুটঝামেলা ছাড়াই তোমরা বানিয়ে ফেলতে পারো এরকম দুর্দান্ত স্বাদের আলুর পরোটা। এর জন্য কোনো রকম পুর ভরাভরির ঝামেলা থাকবে না বন্ধুরা। আর সঙ্গে থাকছে আলু ভেন্ডির একটি নতুন সবজি। তো দেখো, একে অপরের কিন্তু পরিপূর্ণ এই পরোটা আর আলু ভেন্ডির তরকারিটা। বন্ধুরা, অবশ্যই তার জন্য ভিডিওটি দেখতে হবে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত। আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদেরকে কেমন লেগেছে। আর এই আলু পরোটা আর ভেন্ডির সবজিটা তোমরা কিন্তু বন্ধুরা সকালে ব্রেকফাস্ট বা রাতের ডিনারে বা দুপুরের লাঞ্চে বানিয়ে ফেলতে পারে। তো চলো ঝটপট করে রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, রেসিপিটি বানানোর জন্য এখানে প্রথমে আমি একটা বড় জায়গা নিয়ে নিয়েছি পাত্র। তার মধ্যে দিয়ে দিচ্ছি 3টে বড় সাইজের আলু গ্রেট করে নিচ্ছি। আমি এখানে আলুটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি, তারপর খোসা ছাড়িয়ে এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। অবশ্যই তোমরা চাইলে আলুটাকে কিন্তু ভালো করে মিহি করে কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিতে পারো। তো সম্পূর্ণ আলুটাই আমি গ্রেট করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, তারপর ওই কাপ মেপে 2 কাপ আমি আটা দিয়ে দেব। আর ময়দাটা আমি চেলে নিয়েছি বন্ধুরা, যেহেতু এখন বর্ষাকাল, ময়দার মধ্যে অনেক ধরনের পোকামাকড় থাকে, তাই আমি চেলে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো তেল। আমি এখানে আটা ময়দা দুটো ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে শুধু আটা দিয়ে বা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন বন্ধুরা। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে পাতাটা দিয়ে তারপর ভালো করে শুকনো উপকরণগুলো উপর দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর নিচ দিয়ে আলু দিয়ে মেখে নেব আমি। এখন কিন্তু কোনো রকম জল আমি এখানে ব্যবহার করব না বন্ধুরা। এখানে আমি যতটা সম্ভব আলুটা দিয়ে মেখে নেওয়ার চেষ্টা করব। পরে যদি আমার জল প্রয়োজন হয় তাহলে তখন আমি জল ব্যবহার করব বন্ধুরা। তো দেখুন, আমি অনেকটা পরিমাণেই কিন্তু আটা ময়দাটাকে আলু দিয়ে মেখে নেওয়ার চেষ্টা করছি বন্ধুরা। তবে আমার মনে হচ্ছে আর একটু খুব অল্প, মানে হাফ কাপেরও কম আমার এখানে জল লাগবে। আমি জলের পরিমাণটা দেখুন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। খুব বেশি জলের কিন্তু এখানে দরকার পড়বে না বন্ধুরা। আমার এইটুকু জলের মধ্যে কিন্তু ডোটা বানানো হয়ে গেছে। আর এইভাবে আলুর পরোটা বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা, অসম্ভব সুন্দর হয়। পুর ফেটে বেরিয়ে আসারও কোনো সম্ভাবনা থাকে না। আর এই পরোটাগুলো একদম নরম তুলতুলে হয়। যাদের দাঁত নেই বন্ধুরা, তারাও কিন্তু খুব সহজেই মাড়ি দিয়ে এই পরোটাগুলো খেয়ে ফেলতে পারবে, এতটাই নরম তুলতুলে হয়। তো ডোটা বানিয়ে আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। আর ডোটা কিন্তু যেরকম আমরা আটা রুটি বা পরোটার জন্য বানিয়ে থাকি সেরকম হবে না বন্ধুরা। এই ডোটা কিন্তু অনেকটাই নরম হবে। তো দেখো, ডোটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আমি 10 মিনিট পর ঢাকা খুলে এর থেকে লিচি কেটে নিচ্ছি। আর এই লিচিগুলো একটু বড় বড় সাইজের হবে বন্ধুরা। এখন আমি চাকির মধ্যে খুব অল্প পরিমাণে আটা নিয়ে নিচ্ছি। আটা নিয়ে ডোয়ের গায়ে একটু লাগিয়ে নিয়ে এখন আমি এগুলোকে বেলে নেব পরোটাটাকে। এই পরোটাটা খুব বেশি পাতলা করে বেলবো না বন্ধুরা, আর খুব বেশি মোটা করেও কিন্তু বেলবো না, একটু মিডিয়াম রেখে পরোটাটা বেলে নেব। তো পরোটাটা বেলা আমার হয়ে গেছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু বড় করে বেলে নিয়েছি। আর দেখো, খুব বেশি পাতলা আর বা খুব বেশি মোটা করে বেলিনি, মিডিয়াম করে আমি বেলে নিয়েছি পরোটাটা। আর ধনে পাতাটা দেওয়ার একটাই কারণ বন্ধুরা, ধনে পাতাটা দিলে দেখতেও সুন্দর লাগবে পরোটাগুলো ভাজার সময়, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। আগে থেকে গ্যাসের মধ্যে তাওয়াটা গরম হতে দিয়ে দিয়েছিলাম। তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়ে একটা পিঠ পরোটাটা সেঁকে নিয়ে তারপর উপর পিঠটা পাল্টে দিয়েছি। আর দেখুন, পরোটাটা কিন্তু ফুলে উঠছে। সেই সময় দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চামচের মতো তেল। তেল খুব অল্প পরিমাণেই দিয়েছি বন্ধুরা, খুব বেশি তেল দিইনি। আর প্রত্যেকটা পরোটা কিন্তু এইরকমই ফুলে উঠবে বেলুনের মতো বন্ধুরা। এতটাই ফুলে ওঠে যে পাল্টাতে খুব অসুবিধে হয় পরোটাগুলো। তো এইভাবে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। প্রত্যেকটা পরোটা আমি সেমভাবে ভেজে নেব। আর এই পরোটাগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত তোমরা রেখে খেতে পারবে, একদম নরম তুলতুলে থাকে বন্ধুরা। আর এই পরোটাগুলো বানানো খুব সহজ, ঝটপট কিন্তু তোমরা তৈরি করে ফেলতে পারবে, এতটাই সহজ এই পরোটাগুলো। সবগুলো পরোটা আমি সেমভাবে বানিয়ে নেব। তারপর একটা থালার মধ্যে রেখে দিচ্ছি পরোটাগুলো। আমি ভেন্ডি আলু সবজিটা বানানোর জন্য কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে।
তারপর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচের মতো সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর ভেন্ডিগুলো আমি আগে থেকে কেটে নিয়েছিলাম, প্রথমে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সুতির কাপড় দিয়ে পুছে নিয়েছি, তারপর ভেন্ডিগুলো কেটে নিয়েছি বন্ধুরা। অবশ্যই ভেন্ডিগুলো কাটার আগে কিন্তু ধুয়ে পুছে নেবেন একটু সুতির কাপড় দিয়ে, যেন ভেন্ডির গায়ে কোনো রকম জল না থাকে। তারপর দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপর লো টু মিডিয়াম আছে এটাকে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ভেন্ডিটাকে ভেজে নিতে হবে, যেন ভেন্ডির কালারটা চেঞ্জ না হয়। ভেন্ডির কালার চেঞ্জ না করেই কিন্তু ভেজে নিয়েছি বন্ধুরা। দেখুন ভেন্ডির কালার কিন্তু একটুও চেঞ্জ হয়নি। এইভাবেই 5 থেকে 6 মিনিট আমি সময় নিয়ে ভেন্ডিটাকে ভেজে নিয়েছি। ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, এখন একটা থালার মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর এদিকে একটা মশলা বানিয়ে নেব। তো আমি একটা বাটির মধ্যে 3 চামচ জল ঝরিয়ে দই দিয়ে নিয়েছি, টক দই। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দেবো আর 1/2 চামচের মতো দেবো লাল লঙ্কার গুঁড়ো। এখানে কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। তারপর আমি ভালো করে মশলাটাকে আর দইটাকে মিশিয়ে নেব ফেটিয়ে। এখন মশলা আর দই ভালো করে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণে তেল, 2 থেকে 3 চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে এলে ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো আর 3টে চেরা কাঁচা লঙ্কা। একটু নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিতে হবে যতক্ষণ না হালকা টমেটোটা নরম হয়ে যাচ্ছে আর আদা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তবে এই সময় কিন্তু একদম গ্যাসের আঁচটা লো করে দিতে হবে বন্ধুরা, যাতে আদাটা কোনো কারণে পুড়ে না যায়। টমেটোটা একটু নরম হয়ে গেছে, তারপর দিয়ে দিচ্ছি যে মশলাটা দইয়ের সঙ্গে মিশিয়ে রেখেছিলাম সেই মশলাটা। আর এই সময় কিন্তু আমার কারেন্টটা চলে গিয়েছিল বন্ধুরা, তার জন্য টর্চের আলোয় আমি ওই ভিডিওটা বানিয়েছি। তো দেখুন এখন মশলাগুলো দিয়ে তারপর ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর বাটি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি এর মধ্যে। মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে বা মশলাটা সুন্দরভাবে কষানো না হয়ে যাচ্ছে। আমি ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছিলাম 2 থেকে 3 মিনিটের মতো। আর এটাও কষিয়েছি খুব একদম লো ফ্লেমে বন্ধুরা। আমি কিন্তু এটা লো টু মিডিয়াম আঁচে কষাইনি, একদম লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম যাতে মশলাতে কোনো কারণে নিচে লেগে না যায়। তারপর দিয়ে দিচ্ছি মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে একটা বড় সাইজের আলুটাকেও আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, যেহেতু আলুর পরোটা বানিয়েছি তার থেকে একটা আলু আমি রেখে দিয়েছিলাম। তো আলুটা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি মশলা আর আলু ভালো করে, যাতে আলুর মধ্যে সুন্দরভাবে মশলার ফ্লেভারটা ঢোকে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যেহেতু ভেন্ডি ভাজার সময় লবণ দিয়েছি বন্ধুরা, তারপরে আর লবণ ব্যবহার করিনি। এর মধ্যে একবারে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডিটা দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব, যাতে সুন্দর মশলার ফ্লেভারটা যেন ভেন্ডির ভেতরে ঢোকে। এইভাবে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হালকা উষ্ণ 1 কাপ জল বন্ধুরা। আমি এখানে খুব বেশি গ্রেভি এটা মানে ঝোল করব না, একটু গায়ে মাখা করব, তার জন্য দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে জল। আমি গরম জল ব্যবহার করেছি, একদম হালকা উষ্ণ গরম জল। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আবারও 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। খুব সহজেই তৈরি হয়ে গেল দই দিয়ে আলু ভেন্ডির তরকারি বন্ধুরা। অবশ্যই আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করবেন বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগে। আমি এটা নামাবার আগে 1/2 চামচের মতো চিনি দিয়ে দিয়েছিলাম, যেহেতু নিরামিষ রান্না বন্ধুরা একটুখানি চিনি দিলে কিন্তু এর টেস্টটা ব্যালেন্স থাকে। তো দেখুন রান্নাটা আমার তো হয়ে গেছে, এখন আমি একটা থালার মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো কত সহজেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের আলুর পরোটা আর ভেন্ডি আলুর তরকারি। এই রেসিপিটা কিন্তু একে অপরের পরিপূর্ণ বন্ধুরা, অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো। এটা গরম গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লেগেছে। পুরো ভিডিও দেখার জন্য